মুঘল সম্রাট আকবর একজন মুসলমান হয়েও কিন্তু অন্যান্য ধর্ম সম্পর্কে জানার প্রতি ছিল তার গভীর কৌতূহল। আকবর বুঝতে পেরেছিলেন ধর্মীয় সংঘাতে রাজ্য অশান্ত, তাই তিনি ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষকে এক করার চেষ্টা করেন। 1582 সালে আকবর ঘোষণা দিলেন এমন এক পথ যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি সবাই এক, এবং নাম দিলেন দিন-ই-ইলাহি। এটা কোনো ধর্ম বা ধর্মগ্রন্থ ছিল না, বা ছিল না কোনো কঠোর নিয়মও। দিন-ই-ইলাহি মানে হলো ঈশ্বরের পথ। এই ধর্মে যারা যোগ দিত তাদের উৎসাহ দেওয়া হতো সদয় সত্যবাদী হতে এবং লোভ ও কামনা থেকে দূরে থাকতে। প্রতিদিন করতে হবে সূর্য উপাসনা এবং সব ধর্মকে দেখতে হবে সমান চোখে। ইসলামিক মৌলবীরা ছিল এর তীব্র বিপক্ষে। এই নীতির অনুসারী হয়েছিলেন মাত্র 18 জন, যাদের সবাই ছিল আকবর ঘনিষ্ঠ। এদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিলেন বীরবল। আকবরের মৃত্যুর পরই দিন-ই-ইলাহি বিলুপ্ত হয়ে যায়, কারণ তার ছেলে জাহাঙ্গীর বা নাতি শাহজাহান কেউই এই পথ অনুসরণ করেননি।